দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যার দিলটা মসজিদের সাথে লাগানো থাকে। এর অর্থ হলো সে আল্লাহর সান্নিধ্য লাভের ব্যাপারে সবসময় উদ্গ্রীব থাকে। মূল কথা হলো মসজিদের সাথে মনটা দিলটাকে আটকায় লাগার মূল অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা। 1 ওয়াক্ত নামাজ আদায়ের পরে আবার আরেক ওয়াক্ত নামাজ কখন সময় হবে, জোহরের নামাজ আদায় করেছে আসরের নামাজের সময় কখন হবে, তার মনটাও তাল থাকে, তার মনটা উদ্গ্রীব হয়ে থাকে কখন আবার আমি মসজিদে যাব, কারণ মসজিদে গেলেই তো আমার ফায়দা। যতক্ষণ আমি মসজিদে বসে থাকব ততক্ষণ আমার সব লেখা হইতে থাকবে। কোনো ব্যক্তি যদি মসজিদে এসেছে এখনো জামাতের সময় হয় নাই, সে মসজিদে বসে আছে, জিকির আজকার করতেছে, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ সে মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকবে, নামাজ পড়তে থাকলে যেমন সব হইতো নামাজের অপেক্ষায় বসে থাকলেও ঠিক সেরকমই সব হবে। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস দুঃখের বিষয় হলো মসজিদে আসলে আমাদের যত তাড়াহুড়া, সত্যি কিনা? মসজিদে আসলে যত তাড়াহুড়া, সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে মোনাজাতটা করলাম, করে আমি আবার দৌড় দিলাম। প্রিয় হাজিরিন, নামাজের পরে কত তাসবিহ তাহলিলগুলো আছে সেগুলো আমরা পালন করি না। কত যে তাড়াহুড়া মসজিদে আসলে বোঝা যায়। চার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, তখন কোনো তাড়াহুড়া নাই। বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা মারতে, তখন কোনো তাড়াহুড়া নাই। মসজিদে আসলে আমাদের যত তাড়াহুড়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলে মসজিদ থাকে, যার দিলের সাথে মসজিদটা লাগানো থাকে, মুহাব্বতের সাথে সে মসজিদের প্রতি সেরকম আকৃষ্ট থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা মসজিদের সাথে আমাদের দিলগুলো কিভাবে লটকায় রাখবো, আটকায় রাখবো, কিভাবে আমরা মসজিদকে দিল দিয়ে মোহাব্বত করবো? নামাজই তো পড়ি না। আমি মসজিদকে অনেক মোহাব্বত করি, মাসে মাসে 500 টাকা দেই, 200 টাকা দেই, এর অর্থ এটা না। এই মসজিদের সাথে দিলকে লাগায় রাখার মূল অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একাকী নামাজ আদায় করে আর মসজিদে এসে যদি সে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে একাকী নামাজের আদায়ের তুলনায় মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সব বেশি সে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ইসলামের যে মূল ভিত্তি 5টি, সেটা হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি 5টি। প্রথম নাম্বার হলো একতার সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। প্রিয় হাজিরিন, কোনো মুমিন, কোনো মুসলমান সে যদি প্রকৃত মানুষ হতে চায়, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চায়, তার ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ কায়েম করা, যথাসময়ে নামাজ আদায় করা। পুরুষদের জন্য যথাসময়ে এবং জামাতের সাথে সময় মতো নামাজ আদায় করা। এভাবে যদি কোনো মুমিন, কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই প্রকৃত নামাজি যারা, তাদেরকে ওই নামাজেই বিভিন্ন ধরনের গুনাহ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবেই যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে আদায় করে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আদায় করে, দেখবেন আস্তে আস্তে তার জীবন সুন্দর হয়ে যায়।
আগে সে বিভিন্ন ছোটোখাটো গুনাহের সাথে লিপ্ত ছিল, আস্তে 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 সে বিভিন্ন ধরনের গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়। এটা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার দিয়ে দিয়েছেন। একটা ছুরির মধ্যে এরকমভাবে চাকুর মধ্যে যেরকম পাওয়ার আছে কাটার, আগুনের মধ্যে যেরকম পাওয়ার আছে এরকম পুড়িয়ে ফেলার, ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছেন। যারা সুন্দরভাবে সময় মতো জামাতের সাথে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজ তাকে বিভিন্ন ধরনের গুনাহের কাছ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা চাই কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে জায়গা পেতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বর কাজ হলো আমাদের দিলগুলো মসজিদের সাথে লাগায় রাখা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা।